বন্ধুরা, আবারও শুরু করছি আমরা আরেকটা নতুন ভিডিও। আর জয় জগন্নাথ, আজ শুভ রথযাত্রা। আজকে আমরা বর্ধমানের একটু ফেমাস যে রথযাত্রা হয়ে থাকে রথতলাতে, সেই রথ দর্শন করতে, জগন্নাথ দেবকে দর্শন করতে আমরা যাচ্ছি এবং একটু মেলা ঘুরবো। এই দিনের বেলাতেই যাচ্ছি, তো সবাই মিলে বলুন জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, জয় জগন্নাথ। আজ শুভ রথযাত্রা। শ্রী শ্রী জগন্নাথ দেব তার দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে উনি রওনা দেবেন রথে করে নিজের বাড়ি থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে। আর সেই উপলক্ষে এই রথযাত্রা উৎসবটি পালন করা হয়ে থাকে উড়িষ্যার পুরীতে। উড়িষ্যার বৃহৎ উৎসবই হলো এই রথযাত্রা। সেখানে প্রত্যেক বছর বহু লোক, লক্ষ লক্ষ লোকের আগমন ঘটে এই রথযাত্রাকে দর্শন করতে। এই রথযাত্রা উৎসবের সাক্ষী হতে বহু লোক ছুটে যায় উড়িষ্যার পুরীতে রথযাত্রা উপলক্ষে। এই সামনের রথটি হলো পেতলের রথ, যেটি নতুনভাবে নির্মাণ করা হয়েছে। আর এরই পিছনে দাঁড় করা রয়েছে এখানকার রথতলার বহু পুরনো প্রাচীন যে রথটা, ওই যে পেছনে সুন্দরভাবে সাজানো রয়েছে। এই রথতলা বর্ধমানের রথতলাতে অনুষ্ঠিত হয়ে থাকে এই মেলা প্রাঙ্গণে। প্রত্যেক বছর এই রথযাত্রা উপলক্ষে এক বিশাল মেলার আয়োজন করা হয়। প্রচুর দোকানপাট বসে, আর ওই যে দূরে নাগরদোলাগুলো এসেছে, প্রচুর নাগরদোলা এখানে থাকে, আর প্রচুর লোক এখানে আসে। আর মেলা মানেই হলো জিলেপি, পাঁপড় ভাজা, সেগুলো তো থাকেই, তার সাথে বহু খেলনা থেকে শুরু করে কত রকমের দোকান এখানে আছে, খাবার দাবার থেকে শুরু করে জিনিসপত্রের সব কিছু। আর রথযাত্রার মেন আকর্ষণই হলো জগন্নাথ দেবের রথ টানা অলরেডি একবার হয়ে গেছে, আবারও হবে। তো আজকের মতন এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।